এই যে বিষয়টা এই যে নির্ধারণ করা হচ্ছে এই যে আসসালামু আলাইকুম। বাংলাদেশের হাটে বাজারে লিটারে দুধ পাওয়া যায়। প্রতি লিটার দুধের দাম ৫০, ৬০, ১০০ টাকা বিভিন্ন বাজার ভেদে। তো এই দুধের পাশাপাশি যদি পশুর রক্ত পাওয়া যায়, যেমন হাটে বাজারে মাংস পাওয়া যায়, মাংসর পাশাপাশি যদি কোকের বোতলে করে মানুষ রক্ত বিক্রি করা শুরু করে তাহলে কেমন লাগবে? তাহলে এই রক্তগুলো কারা খাবে? আসলে কি রক্ত খাওয়া ইসলামে জায়েজ আছে? ইসলামে রক্ত খাওয়া সম্পূর্ণ হারাম। পশুর রক্ত মানুষের জন্য সম্পূর্ণ হারাম এবং এটি খেলে মানুষের রোগ ব্যাধি হতে পারে। তো কুরবানি প্রসঙ্গ হচ্ছে কুরবানির পশুকে গুলি করে আঘাত করে দুর্বল করে তারপরে জবাই করে কুরবানি করা সহি কিনা। এটা সম্পূর্ণ আমার আমার মতে এই ধরনের কুরবানি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না, এটি কবুল হবে না। কেননা গুলি করে পশুকে আঘাত করার পরে পশু নিস্তেজ হয়ে পড়ে এবং পরবর্তীতে জবেহ করার ফলে পশুর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয় না, অর্থাৎ মাংসের মধ্যে কিছু রক্ত থেকেই যায়। যার কারণে এই ধরনের কুরবানি ইসলামের দৃষ্টিতে জায়েজ হওয়ার কথা না। ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে পশুকে মাথায় গুলি করে তারপরে সেই পশুকে কুরবানি করা হয়। তো আসলে এই ধরনের কুরবানি জায়েজ হবে না। তো এই বিষয়ে একজন ফতোয়া দিয়েছে আমাদের দেশের প্রখ্যাত একজন মাওলানা। দেখুন তার ভিডিও। দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয়, এরপর কোরবানি করা হয়, এটা কি জায়েজ? পশুকে দুর্বল করে যদি আপনি কোরবানি করেন তো হয়ে যাবে, বাট স্বাভাবিকভাবে কোরবানি করার চেষ্টা করা উচিত। বিশেষ আমার মতে স্বাভাবিকভাবে পশু কুরবানি করার পরে পশুর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে যায়, কিন্তু গুলি করার পরে পশুকে আহত করার পরে পশু যখন নিস্তেজ হয়ে পড়বে, তখন যখন আপনি এই চাকু চালাতে যাবেন বা জবাই করবেন, তখন কি পশুর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বেরোবে? আমার মতে আনুমানিক 33 বা 33% রক্ত পশুর শরীরে থেকেই যাবে। সেহেতু রক্ত যেহেতু হারাম, সেহেতু এই পশু কুরবানি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি তার প্রাণ থাকে তাহলে জবাই করলে গোশত খাওয়া হালাল হবে, এমনকি অনেক উলামায়ে কেরাম এটাকে কোরবানি বিশুদ্ধ হবেও বলেছেন। বাট এটি হচ্ছে আমেরিকার সেই ফার্ম যেখানে ধর্মপ্রাণ মুসলমান এসে কুরবানির গরু পছন্দ করে ক্রয় করবে, তারপর সেখানে ওনারা গুলি করে আহত করে তারপর কুরবানি করার ব্যবস্থা করে দিবে। এই যে পদ্ধতি দেখে আসি। ইতিমধ্যে আমাদের কোরবানির জন্য এই প্রথম যে গরুটা হয় সেই প্রথম যে জবাই করার সুযোগ নাই বাংলাদেশের মানুষ। পশুর মৃত্যুর আসলে প্রধান কারণ কোনটা? কুরবানির সময় পশুর গলায় থাকা ক্যারোটিড আর্টারি এবং জুগুলার ভেইন নামে দুইটা প্রধান রক্তনালিকা কেটে দেয়া হয়। আপনি যখন পশুর প্রধান 2 রক্তনালী কেটে দিলেন, তারপরে পশুর মস্তিষ্কে রক্তের সাপ্লাই, অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে গেল, পশুর কষ্ট তখন সে বুঝতে পারল না। তো এইভাবে পশুর কুরবানির জায়েজ আছে, পশুকে কষ্ট না দেয়া। আর যখন আপনি মস্তিষ্কে মাথার উপরে পশুকে গুলি করলেন, তাহলে তো পশু কষ্ট ঠিকই পাইল। পশু একেতে কষ্ট পাইলো, আবার পশু জবাই করার পরে তখন তার সম্পূর্ণ রক্ত বেরোলো না। তাহলে তো এটা তো জায়েজ হয় না। তো আমি আবারও বলছি, পশুকে যখন মস্তিষ্কে আঘাত করা হলো বা গুলি করা হলো, পশু পূর্ণাঙ্গ একটা কষ্ট পাইল। পশু কষ্ট পাইলে পশু সেই কুরবানি হয় না। আর আমরা যেভাবে কুরবানি করি সেটাতে, আবারও বলছি, আমরা যেভাবে কুরবানি করি তাতে মস্তিষ্কে রক্তের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পরে পশুর আর কষ্টে বোধ শক্তি হারিয়ে ফেলে। শুধুমাত্র স্পাইনাল কর্ডের সিগন্যালের মাধ্যমে পশু তার হাত নাড়াচাড়া করে, এতে পশু কষ্ট পায় না। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।